বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা করা হবে বলেছে অমিত শাহ। ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলেছে হাসান আরিফ। যৌথ অভিযানে অস্ত্রগুলিসহ ৩ জন গ্রেপ্তার। শুধু সংস্কার করে থামলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলেছে তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শায়েস্তা করা হবে বলেছে অমিত শাহ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় পরিবর্তন যাত্রার উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এই খবর জানিয়েছে। অমিত শাহ বলেন, আমি আপনাদের সবাইকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠনের আবেদন জানাতে চাই। আমরা প্রতিটি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো ঝুলিয়ে সোজা করব। অমিত শাহ অভিযোগ করে আরও বলেন, এই জমি আদিবাসীদের, তবে এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, আর আদিবাসীরা ৪৪% থেকে ২৮% নেমে এসেছে। যেহেতু অনুপ্রবেশকারীরা জেএমএম, কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক, তাই এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তনে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত রয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা সাঁওতাল পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, আমি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই। এটি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং শিগগিরই এই তদন্তে ঝাড়খণ্ড সরকারের সহায়তায় একটি কমিটি গঠন করবে। এদিকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এই লক্ষ্যে রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা আছে। আগামী ৮ই অক্টোবর দুর্গাপূজা শুরু হচ্ছে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য ও জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রপ্তানি ছিল বন্ধ। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ৫,০০০ টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা। এদিকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত বলেছে অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশের জামায়াত ইসলামী নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী আগামী সংসদ নির্বাচনের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আয়োজনে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলা সভাপতি ও সেক্রেটারি সহ প্রায় ৮ শতাধিক রুকনের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় তিনি দেশের সব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। সম্মেলনে কেন্দ্রীয় শুরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল ইসলাম খান মিলন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলেছে হাসান আরিফ। রাঙামাটি সহ পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতার
বাইরের ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা এএফ হাসান। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ শনিবার রাঙামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বৈঠকে সবাই বলেছে আমরা সম্প্রীতি চাই, কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্যই উচ্চারণ করেছে, সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য। এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে, তাদের দমন করা হবে। হাসান আরিফ বলেন, আলোচনার একটি বিষয় এসেছে, তা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিটি করা যেন প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা যায়। তিনি আরও বলেন, এখানে কোনো ভেদাভেদ দেখা যায়নি, প্রত্যেকের কণ্ঠে একটি কথা ছিল যে সবাই সম্প্রীতি চায়। ফলে আশা করি রাঙামাটি সুন্দর ও সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশ ও বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ উপস্থিত ছিলেন আরও স্থানীয় নেতারা। এদিকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলি সহ 3 জন গ্রেপ্তার। রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শুভ মোহাম্মদ শাকিল হোসেন ও শরীফ মোহাম্মদ আবদুল্লাহ। শনিবার ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ডিএমপি জানিয়েছে, শুক্রবার বিকেলে কোলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালানো হয়। কলাবাগান থানার লাল ফকির মাজারের পাশে বিপুল দেশি বিদেশি অস্ত্রসহ কয়েকজনের অবস্থান নেওয়ার তথ্যের ভিত্তিতে কোলাবাগান থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। এ সময় বিপুল অস্ত্র গুলিসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি ম্যাগাজিন ও 13 রাউন্ড তাজা গুলিসহ 2টি স্টিলের পিস্তল, 12 বোর কার্তুজ সহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি ইয়ার গান, একটি ইলেকট্রিক শক, 2টি চাপাতি, 3টি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা, 3টি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যাম জব্দ করা হয়। এদিকে শুধু সংস্কারে থেমে থাকলে চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে বিএনপি 31 দফা সংস্কারে থেমে থাকাকালেই বিএনপির 31 দফা সংস্কারে থেমে থাকলেই চলবে না, রাজনৈতিক এবং অধিকার ও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। শনিবার সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন তিনি। সিরাজগঞ্জে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আমি বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, যা মানুষ চায় সেভাবেই যদি ভাগ্যের পরিবর্তন হয়, তাহলে আজকে শুধুমাত্র আমরা যেসব সংস্কার প্রস্তাব করেছিলাম সেসব সংস্কার প্রস্তাবেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশ মানুষের রাজনৈতিক অধিকার যেমন অর্জন করতে হবে, সেই সঙ্গে জনগণের অর্থনৈতিক মুক্তির কথাও চিন্তা করতে হবে। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সম্ভাবনাময় একটি দেশ। বাংলাদেশের মানুষ পৃথিবীর সম্ভাবনাময় জাতি। আমি সঠিকভাবে কাজ সম্পূর্ণ করতে পারলে দেশের মানুষ রাজনৈতিক মুক্তি অর্জনে সক্ষম হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।